কিছু কাজ করতেও যেমন শান্তি লাগে, আবার চোখের দেখাতেও মনটা ভরে যায়। সেরকমই এই একটা বাটারফ্লাই ফ্লাওয়ার ডিজাইন। কাজটা এতটা সুন্দর হয়েছে যা বলার বাইরে। যাই হোক, সবাই এই কাজটা দেখার জন্য আমার ভিডিওটা জুড়ে সম্পূর্ণ থেকো। কিভাবে করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গেই থেকো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডেমে তোমাদের সবাইকে স্বাগতম। দূরদূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা কাজ নিয়ে চলে আসলাম। আর এই যে দেখছো, কাজটা করতেছি একটা বাটারফ্লাই ডিজাইন। আসলে এই ডিজাইনটা অনেকে অনেকভাবেই করেছে, আমি একটু ভিন্নভাবে বাটারফ্লাই ডিজাইনটা করব। ভিন্নতা কিভাবে আনবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর শুরুতেই বলে রাখি, যেহেতু রোজা রমজানের দিন, তাই আমার ভয়েস দিতে একটু কষ্ট হয়। আমি দিনের বেলা ভয়েসটা আমার দিতে হয়, যে কারণে ব্যাকগ্রাউন্ডে অনেকটাই সাউন্ড তোমাদের শুনতে পাবে। তাই একটু কষ্ট করে হলেও দেখে নিও আর ক্ষমা দৃষ্টিতে দেখো। যাই হোক, মূল কথায় চলে যাই। এখন আমি যে বাটারফ্লাই যে এই ডিজাইনটা করেছি ফ্লাওয়ারে, সেটা সেলাই করার জন্য আমি একটা কালো রেশমি সুতা নিয়ে নিয়েছি। আর এই রেশমি সুতাটা দিয়ে আমি জাস্ট ব্যাক স্টিচ যেটা, সেটা দিয়ে আমি পুরাটা এই রাউন্ড আমি সুন্দরভাবে করে যাব। ফার্স্টে আমি বাটারফ্লাইয়ের যে শিং বলো বা যাই বলো, এই দুটো আমি সুন্দরভাবে করে নিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। আসলে আমরা তো প্রজাপতির কালার বিভিন্ন কালার দিয়ে ফুটিয়ে তুলি, বিভিন্ন রং তুলি বলো, সুতার কাজ বলো, বিভিন্নভাবে। আমি এটা একটু অন্যভাবেই করতে চেয়েছি, তাই একটু অন্যভাবেই করেছি। জানি না বাটারফ্লাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এরকম বাটারফ্লাই আছে কিনা আমি সেটাও কখনো চোখে দেখিনি। যদি তোমরা কখনো দেখে থাকো অবশ্যই আমাকে জানিও। অনেক কালারের বাটারফ্লাই দেখেছি, কিন্তু এরকম শেডে বা এরকম কালার আছে কিনা সেটা আমি জানি না। আমরা তো মনের মাধুরী দিয়ে কত কিছুই শিল্পীর জগতে তৈরি করে থাকি, সব মন দিয়ে, সেটা বাস্তবে থাকুক আর নাই থাকুক। তাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে তোমরা সঙ্গেই থাকো, আমার কিভাবে সেলাই করি দেখতে থাকো। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু এখনও একটা লাইক দাওনি, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিবে। আর যেসব আপুরা আমার চ্যানেলে নতুন এসেছো, তারা আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। যদি আমাকে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। বেল বাটনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। আর এই যে দেখো, আমি কিন্তু ব্ল্যাক কালার সুতা দিয়ে পুরো প্রজাপতিটা সুন্দরভাবে এভাবেই করে যাব। তাই ভিডিওটা স্কিপ না করে ধাপে ধাপে কিভাবে করি সম্পূর্ণটাই দেখতে থাকো। আমি ব্যাক ক্যামেরায় কিছুটা করে নিয়েছি। এখন আমি মাঝে যে ডিজাইনটা দিয়েছি সেটা আমি শার্টিং স্টিচ দিয়ে বরড করে নেব। এখানে আমি দুইটা কালারের শেড দিব, তাই ফার্স্টে আমি ব্ল্যাক কালারটা আগে দিয়ে যাব, দেন আমি আরেকটা কালার শেড করব। দেখো, আমি আরেকটা কালারের শেড যে দিচ্ছি, এটা সোনালি কালার। এটা দিয়ে আমি জাস্ট একটা একটা করে এভাবে একটা শেড করে যাব। এখন আমি এই যে ছোট ছোট যে বুটাগুলো এঁকেছি, সেগুলো আমি শার্টিং স্টিচ দিয়ে সুন্দরভাবে এই বুটাগুলো বিভিন্ন কালার দিয়ে আমি করে যাব।
যে দেখো ফাইনাল আমার প্রজাপতির লুকটা চলে এসেছে। এখন আমি বাসন্তী কালারের সুতা দিয়ে ফ্লাওয়ারটা করব, আর এটা সম্পূর্ণটাই যাবে শাটিং স্টিচ দিয়ে। প্রজাপতিটা কীরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আমি কিন্তু প্রজাপতিটা সম্পূর্ণ বরড শিলি দিয়ে কোনোটা করিনি, আমি শুধু বুটাগুলো করেছি আর বাকিটা আমি সাদা কালারই রেখেছি। চাইলে সাদা সুতা দিয়ে বরড করা যেত, কিন্তু আমি একটু সিম্পলের মধ্যে একটু রাখতে চেয়েছি যাতে প্রজাপতিটা হালকা হালকা মনে হয়, এই জন্য। আর ফুলটা যেহেতু আমি পুরাটাই বরড করতেছি, তাই দুইটার কম্বিনেশনে যদি ভালো দেখা যায় সেক্ষেত্রে আমি প্রজাপতিটা আমি বরড শিলি দিয়ে করিনি। তোমরা চাইলে বরড শিলি দিয়ে করতে পারো, কিন্তু আমার কাছে এটাই ভালো লেগেছে। তাই কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা। আমার ফুলের ডিজাইনটা কমপ্লিট। এখন আমি এই যে একটা চা পাতি কালারের সুতা দিয়ে ভিতরে ফ্রান্স নট যে সেলাইটা আছে সেই সেলাইটা দিয়ে আমি সম্পূর্ণটা করে যাব, বা গিট বরড যেটাকে বলি আমরা সবাই, এটা দিয়ে আমি ফুলের যে বৃত্তটা সেটা বরড করে যাব। এখন আমি ডাল শিলিটা সাবুদানা সেলাই বলো বা গিট সেলাই বলো যেটাকে বলো, সেই সেলাইটা দিয়ে আমি সুন্দরভাবে এটা কমপ্লিট করে যাব। পাতাটা আমি ফ্লাই স্টিচ যেটা সেই স্টিচটা দিয়ে পাতাটা সম্পূর্ণ বরড করব। গাঢ় সবুজ কালারের সুতা দিয়েছি আমি, যেহেতু এটা একটা সূর্যমুখী ফুলের মতো হয়েছে তাই পাতার কালারটা আমি একটু গাঢ়ই রেখেছি। এভাবে আমি দোনোটা ফুলই সুন্দরভাবে করে নিয়েছি। দেখো পাতা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আজকে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।